হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এর আগের ভিডিওটিতে আমি তোমাদেরকে কোন ক্যাটাগরিতে কতগুলো সিট ফাঁকা রয়েছে এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো এবার তোমার এই ভিডিওটিতে আমি দেখাবো যে কাট অফ মার্ক। তো তুমি কাট অফ মার্ক তোমার ক্যাটাগরিতে কিভাবে চেক করবে যে তোমার ক্যাটাগরিতে কত কাট অফ যেতে পারে, এই নিয়ে আজকের আমার পুরো ভিডিওটিতে। তো তুমি ওয়েস্ট বেঙ্গলের যে নতুন যে সিট ম্যাট্রিক্সটা বেরিয়েছে সেকেন্ড রাউন্ডে রিভাইজ সিট ম্যাট্রিক্স, তো তোমার যে ক্যাটাগরিতে তুমি আছো ওই ক্যাটাগরিতে তোমার অবশ্যই কাট অফ মার্ক জানার ইচ্ছা থাকে যারা বর্ডার লাইনে রয়েছে। তো তারা কিভাবে চেক করবে? তো ফার্স্ট অফ অল তাদেরকে আমি বলবো যে তাদেরকে একটু ওয়ার্ক করতে হবে তাদের ক্যাটাগরি ওয়াইজে। তো কিরকম ওয়ার্ক করতে হবে? যে তাদের যে ধরে নাও সে ওবিসি এতে সে সিট নিয়েছে, তার ওবিসি এ ক্যাটাগরি রয়েছে এবং সে বর্ডার লাইনে আটকে রয়েছে। তো তাকে তার আগে যতগুলো ওবিসি এ রয়েছে ওদের যে অল ইন্ডিয়া র্যাঙ্কটা আছে সেই অল ইন্ডিয়া র্যাঙ্কটা নিয়ে যে ফার্স্ট রাউন্ডের যে কলেজ অ্যালটমেন্টের যে নোটিশটা যে লিস্টটা যে আছে ওখানে গিয়ে সার্চ করতে হবে। কি সার্চ করবে? ওখানে গিয়ে দেখবে যে সে কি কলেজ পেয়েছে কি না, এবং সেকেন্ড সে কোন ক্যাটাগরিতে কলেজ অ্যালটেড হয়েছে। যদি সে তার ক্যাটাগরিতে কলেজ অ্যালটেড হয়ে থাকে তাহলে কি হবে, সে যখন আপগ্রেডেশন দিয়েছে সেকেন্ড রাউন্ডে তখন ও যখন সিটটা চেঞ্জ করে সামনে যাবে তখন ওর সিটটা ফাঁকা রয়ে যাবে। এবং সে যদি কি করে, যদি জেনারেল ক্যাটাগরিতে সিট নিয়ে থাকে, ওবিসি এ আছে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে তার সিট অ্যালট হয়েছে, সে যখন আপগ্রেডেশনে দিয়েছে তার মানে সে ওবিসি এ তো সিট নিতে পারে। তাহলে তুমি দেখবে যে তোমার যে সিট ক্যাটাগরিতে যে সিটটা ফাঁকা রয়েছে, ধরে নাও 6টা সিট ফাঁকা রয়েছে তোমার ক্যাটাগরিতে। যেহেতু আমি ওবিসি এরই এক্সাম্পল দিই তোমাদেরকে, তো ধরে নাও ওবিসি এতে টোটাল সিট ফাঁকা রয়েছে 6টা সিট। তো আমাকে দেখতে হবে কি, যে ওবিসি এতে মানে আগে আমার আগের র্যাঙ্ক পর্যন্ত যে এমন কেউ কি আছে যে নতুন করে রেজিস্ট্রেশন করেছে, আর এমন কেউ কি আছে যে জেনারেল ক্যাটাগরিতে কলেজ অ্যালটমেন্ট হয়েছে। তো আমি যদি দেখতে যাই তো দেখবে যে অনেকেই আছে যে নতুন রেজিস্ট্রেশন হয়েছে তোমার আগে, এবং অনেকেই পাবে যে যারা জেনারেল ক্যাটাগরিতে অ্যালোটেড হয়েছে। তাহলে তুমি তাদেরকে, যারা জেনারেল ক্যাটাগরিতে অ্যালোটেড হবে এবং যারা তোমার হচ্ছে নতুন রেজিস্ট্রেশন হবে তাদেরকে ধরে তোমার আগে ধরে নাও 3জন বা 4জন থাকে, তাদের পরে তোমার র্যাঙ্কটা তোমাকে ধরে রাখতে হবে। এবার ধরে নাও আমার র্যাঙ্ক হচ্ছে, আমার আগে আছে 4জন সেরকম ক্যান্ডিডেট, আর আমার ক্যাটাগরিতে সিট ফাঁকা রয়েছে 6টা। তো আমি অবভিয়াসলি আমি 5 নম্বরে থাকবো। তো যখন কলেজ আপগ্রেডেশন হবে তখন কি হবে, যে ওই 4জন যখন একটা ক্যাটাগরিতে সিট পেয়ে যাবে বা জেনারেল সিট পেয়ে যাবে, তখন আমি 5 নম্বর সিটটা আমার কনফার্ম যে আমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবো। এইভাবে তোমাদেরকে কাট অফ নাম্বারটা যাচাই করতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, থ্যাংক ইউ।